রমাদান মাস আসলে আমাদের দেশে কিছু ফতোয়াবাজি শুরু হয়। মাহে রমাদানকে কেন্দ্র করে যখন তারাবির নামাজের সংখ্যা নিয়ে শুরু হবে, কি হচ্ছে, তারা বলবেন আমরা আদায় করব 8 রাকাত। ভাই, তোমরা 8 রাকাত আদায় করো আর নাই বা করো, তোমাদের সাথে আমাদের দরকারই নাই। তো ঝগড়া দরকার আছে? দরকারই নেই। কিন্তু আমরা যে 20 রাকাত আদায় করি, এখানে তোমাদের সমস্যা কেন? এখানে তোমাদের সমস্যা কেন? তোমাদের সমস্যা কি হলো? এখানে 8 রাকাতের বেশি আদায় করা বিদআত, তাদের ফতোয়া। 8 রাকাতের বেশি আদায় করাটা কি বিদআত। কোন যুবকরা যদি এখানে থাকেন, কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এজ এ মুসলিম আমি সকলকে সম্মান করি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে ছাড় দেবার কোনো সুযোগ আমার নাই। কোনো সুযোগ আমার নাই। ঈমান আকীদার ক্ষেত্রে ছাড় দেবার কোনো সুযোগ আমার নাই। মাথায় রাখবেন, বুঝবার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন। যখন বলা হচ্ছে আমরা 20 রাকাত আদায় করছি, পাল্টা বলা হচ্ছে না আমরা 8 রাকাতের বেশি আদায় করি না। ভাই, আপনারা করবেন না, দরকার নাই। কারণ কত শত মানুষ তো নামাজই পড়ে না, কত হাজার মানুষ তো নামাজই পড়ে না। সেখানে তো আমাদের মাথা ব্যথা হবার কথা নয়, মানে এই বিষয়ে মাথা ব্যথা হবার কথা নয়। তো যেখানে আমরা 20 রাকাত, কেন আমরা আপনারা 20 রাকাত করেন? অত পেস পাল্লা বুঝি না। হযরত ওমর 20 রাকাতের চালু করেছেন, আমরা তাই করি। কি জবাব এর বেশি দেওয়ার দরকার আছে? রাদিয়াল্লাহু আনহু দেওয়ার দরকার নাই। তখন পাল্টা বলা হচ্ছে ইসলাম কি ওমর থেকে নেওয়া হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া হবে? আস্তাগফিরুল্লাহ। প্রশ্নটা কোথায় ঠেকিয়ে দেওয়া হলো হিসাব করেছেন? প্রশ্নটা কোথায় করা হলো হিসাব করেছেন আপনি একবারও? এর আগে শুধু এতটুকু বলা হতো যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম মানে না, এরা মানে আবু হানিফার ইসলাম। এইটা বলা হতো কিছুদিন আগ পর্যন্ত। এখন সেইটাকে তারা উন্নত করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে? হযরত ওমর পর্যন্ত নিয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক।